কি মনে হয় সেমিস্টার এক্সামে সব থেকে বেশি কি ম্যাটার করে? এটা ম্যাটার করে যে তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে। এটা ম্যাটার করে কতগুলো ডেরিভেশনস তুমি কোনো লেকচার দেখে পর ক্লিয়ার করেছো, বা আদৌ এটা কি ম্যাটার করে যে তোমার নলেজ কতটা, বা প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সেস ওই রিলেটেড হতে পারে, ডিএসএ বা কোডিং রিলেটেড বা কোনো কম্পিটিটিভ কোডিংয়ে তোমার মানে পারফরমেন্স কীরকম, বা কোডিংয়ে কতটা তুমি কমান্ড রাখো। আর এটা ছাড়া কোর যে ব্রাঞ্চেসগুলো আছে হতে পারে যে সেটা রিলেটেড কত তুমি ইন্টার্নশিপ করেছো, বা হতে পারে তুমি একজন গ্যাট অ্যাসপিরেন্ট। তো এগুলো কি ম্যাটার করে? তো আমি তোমাকে বলছি দেখো, এগুলো ম্যাটার করে না। তার কারণ হচ্ছে, শুনতে কথাটা খুব খারাপ লাগলো, দ্যাটস দ্য রিয়েলিটি, অ্যান্ড দ্যাটস দ্য রিয়েলিটি ফর এনি এক্সামস। একটা এক্সাম তোমাকে জাজ এই বেসিসে করে যে ওই এক্সামের যে কোশ্চেন্স, ওই এক্সামের যে অ্যাপ্রোচ, সেটাতে তুমি নিজেকে সিঙ্ক করতে পারছো কিনা। দ্যাট ডাজ ম্যাটার অনলি। ইট ডাজ নট ম্যাটার হাউ মাচ নলেজ ইউ হ্যাভ ইন দ্য ওভারঅল কনসেপ্ট বা ইন দ্য ওভারঅল অ্যাসপেক্ট। তো এখানে আমি তোমাদের এটাই বলতে চাই যে এটা মাথা থেকে সরিয়ে দাও যে তোমাকে লং লেকচার্স দেখে পুরো সাবজেক্টটাকে ক্লিয়ার করতে হবে, ডেরিভেশনস প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যালের লেকচার্স দেখে যেতে হবে, ওয়ান শট দেখতে হবে, ক্র্যাশ কোর্স করতে হবে। দ্যাটস নট দ্য ইস্যু। দ্য মেন ইস্যু ইজ দ্যাট কি কতটা তুমি খাতাতে রিপ্রেজেন্ট করতে পারছো। যে ফ্যাকাল্টি তোমার খাতাটা দেখবেন তিনি কি দেখবেন তার মতো করে ভাবো যে হ্যাঁ, একজন ফ্যাকাল্টি যখন আমার খাতা চেক করছেন তিনি কি কি দেখতে পাচ্ছেন বা কোশ্চেনটা কি দিয়েছে। দ্যাট ম্যাটার্স এ লট। তোমাকে সেমিস্টারে মার্কস ওই বেসিসেই দেওয়া হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখানে তুমি টিসিএস এর প্লেসমেন্ট ক্র্যাক করছো না, বা এখানে গেট এক্সাম ক্র্যাক করার তোমার কিন্তু এক্সাম নয়। তো তোমাকে যেটা চেয়েছে, যেটা ডিমান্ড, সেটা ফুলফিল করতে হবে। এন্ড ফর দ্যাট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্র্যাকটিস অফ রাইটিং লং অ্যান্সার্স, যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি তোমার ওই প্র্যাকটিসটা না থাকে যে লং অ্যান্সার আমি খাতাতে কিভাবে নামাবো টু দি পয়েন্ট, বা ফর্মুলাগুলোকে বক্স করে, বা উইথ ডায়াগ্রাম, বা কি করে ইংলিশে পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করবো, তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে। দেখো, ব্যাপার হচ্ছে যে তোমাকে ইমপ্রেস করতে হবে তোমার টিচারকে, যিনি খাতাটা দেখবেন। অ্যান্ড সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে কি কি পড়ে যেতে হবে, যার জন্য ওই যে লং অ্যান্সার্স বা ওই যে রিলিভেন্ট লিখে আসা যে ব্যাপারটা, যখন আনকমন কোশ্চেন আসবে, সেটাতে যাতে তোমার কোনো রকম ফেলিয়ার না আসে। অ্যান্ড ফর দ্যাট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিড দ্য কনসেপ্টস ওয়েল। বারবার এটা বলছি যে তোমাকে লেকচার দেখে পুরো একদম এ টু জেড ডেরিভেশনস মুখস্থ করতে হবে, কনসেপ্ট একদম ডেপথে গিয়ে ক্লিয়ার করতে হবে, তা কিন্তু নয়। একটা কনসেপ্ট আছে, বা ধরো 10খানা কনসেপ্ট আছে, 20খানা কনসেপ্ট আছে, প্রতিটা কনসেপ্টের ব্যাপারে একটু একটু জানাটা ইম্পর্টেন্ট। এবার সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কয়েকটা কি নোটস হয়তো পড়ে চলে গেলে, এক্সাম ওই রিলেভেন্ট কিছু এলো তুমি লিখে আসতে পারলে। সো প্লিজ চেঞ্জ ইউর মাইন্ডসেট রিগার্ডিং দ্য সেমিস্টার এক্সামিনেশন। আমার এই সাজেশন, আমার এই টিপস, আমার এই ট্রিক্স বা স্ট্র্যাটেজি শুনে প্রচুর স্টুডেন্টসের লাস্ট 2-3 বছরে 9 সিজিপিএ, 9.5, 9.6 সিজিপিএ কিন্তু এসছে, তোমরা দেখেছো। তো যেভাবে গাইডেন্স দিয়ে যাচ্ছি ফলো করো, এরকম ভাবে করে গেলে কিন্তু নিজেদেরই বেনিফিটস হবে সেমিস্টার এক্সামসে। যেখানে যেটা ডিমান্ড করবে সেখানে সেটাই করো। একটা ওকেশন আছে যেখানে পাঞ্জাবি পরে যাওয়া উচিত, সেখানে পাঞ্জাবি পরে যাও। কোনো জায়গায় যদি প্লেসমেন্ট হচ্ছে সেখানে যেমন ব্লেজার পরে যাওয়া উচিত, তো সেখানে ব্লেজার বা ইউনিফর্ম পরে যাও। তুমি যদি উল্টোটা করো, মানে ধরো গেট এক্সামে সেমিস্টার ওরিয়েন্টেড পড়ে গেলে, সেমিস্টারে গেট ওরিয়েন্টেড পড়ে গেলে, তো মানে ইউ উইল বি ফেলড। ওকে, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।